সত্য নয়। হ্যাঁ যাক, আমার ধারণা মিথ্যে হতে পারে, কিন্তু এটা তো মিথ্যে নয় বাবা, যে সংসারটা পুরোপুরি বদলে গেছে। বদলে গেছে? কি কি বদলে গেছে? ঠিকই বলছি বাবা, ঠিক কথা বলছি। আমার সংসারে অভাব ছিল ঠিকই, কিন্তু সুখ শান্তি মান্যতা ছিল। কিন্তু আজ আজ অভাব মিটেছে, অথচ কিন্তু যা হারিয়ে গেছে। হারিয়ে কিছুই হারিয়ে যায়নি আমি জানি। যে সংসারে আপনার মতো দেবী সর্বমা আছে, আজাদ আর ওই চন্দ্র স্বরূপ সূর্যের মতো বড় ভাই আছে। আজাদ, আমার মনটা কেমন কুড়াইছে আজাদ। মনে হচ্ছে আমাদের এই সংসার আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে বাবা। হে তোমার অনেক কল্পনা মা। আমাদের সংসার আকাশ সূর্যের আলোয় আলোকিত, আর তোমার মতো দেবী মায়ের আশীর্বাদ ধন্য। তাই এই সংসারে তোমার সাধ্য কোনো দুর্যোগের নেই মা, কোনো দুর্যোগের নেই। দেখ তুই, তোমাদের আশীর্বাদে আজ আমি ভবানীপুর থানা থেকে রাফিসা। হ্যাঁ রে দেব, কেমন আছো আজাদ ভাই? কেমন ছিলাম জানি না ছোট ভাই, তবে আজ আমি এখন খুব খুব খুশি হয়েছি। হ্যাঁ রে দেব, তোর মনটা কথা জানি যে তুই ভবানীপুর থানাতে। এখনো জানে না মা, তোমাদের সবাইকে সারপ্রাইজ দেবো বলে কথাটা আমি গোপন রেখেছিলাম মা। না ছোট ভাই না, আমাদের কাছে এই সারপ্রাইজ নয়, এটা আমাদের কাছে আল্লাহ দেওয়া সেরা উপহার। এই উপহারের মর্যাদা চিরকাল রাখতে পারবে তো ছোট ভাই? নিশ্চয় পারবো আজাদ ভাই। সূর্যকান্ত সেনের ত্যাগের মহিমা উজ্জ্বল জ্যোতিতে অবগাহন করে। কিন্তু কিন্তু চাকরিটা তো পুলিশের, তার ওই খাঁটি পোশাক কতদিন তোমাকে ওই সূর্য ভাইয়ের আসনে বসে? না যাবে না, আমার সূর্যের জীবনে তেমন দিন এলে আমি আমি যে মা হয়ে কখনো কোনোদিন সহ্য করতে পারবো না। কোনোদিন পারবো না। মা, আমাদের দুই ভাইয়ের চোখে পর্দার সাক্ষাৎ রামচন্দ্র আর অনুমতি ছাড়া আমরা জীবনের কোনো কাজ করিনি, আর ভবিষ্যতেও করবো না মা। কেন করবো না দেব? আমরা বড় হয়েছি, লেখাপড়া শিখে চাকরি করে দাদার চেয়ে অনেক বেশি টাকা রোজগার করছি। এখন কি আমাদের ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই থাকবে না দেব? হ্যাঁ নিশ্চয়ই থাকবে, সূর্যতে নিশ্চয়ই থাকবে, তবে সেটা সূর্যকে অমান্য করে নয়। কারণ তোদের এই উত্থানের পিছনে সূর্যের যে আত্মত্যাগ। না, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না, কারণ মানুষ জন্মানোর আগে বিধাতা তার কপালে ভাগ্য লিপি লিখে দেয়। তাই তার উত্থান পতনের মানুষের কোনো ভূমিকা থাকতে পারে না। কৃষ্ণা, আজ এ কথা তোর মুখে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সেই বাস্তবের নাই নিজের ছবিটা একবার দেখো মেজো ভাই, দেখতে পাবে তোমার ওই সর্বঙ্গ দিয়ে ঠিকরে করছে ওই সূর্যের দিব্য জ্যোতি। চাকরি পেয়ে এতখানি অধঃপতন হয়েছে তোর, যে দেবতুল্য দাদাকে কিনা তুই এতদিন মাথায় তুলে রেখেছে বলে এখনো রাখবে, সেটা তো হতে পারে না। আর তাছাড়া আপনি অকরণ ওর গায়ে হাত তুললেন কেন? এই কথাটা তো আমি কে? মা, ও আমার স্ত্রী রজনী গতকালই আমাদের রেস্ট্রি ম্যারেজ হয়েছে। এই বলে পরিচয় দিলে তোমার লজ্জা করছে না? নাকি এই বস্তি বাড়িতে থেকে থেকে এই ছোট লোকগুলোর সাথে মিশে তুমিও ছোট লোক হয়ে গেছো? এক ঘন্টা তুই আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে এসে এখানে এদের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই চলেছ। আচ্ছা আমি কি এবারে বউ নাকি ঝিয়ে চাকরানি?
তুমি আমার চন্দ্রের বিবাহিত স্ত্রী, এবারে লক্ষ্মী প্রতিমা। তোমার সম্মান মর্যাদা তুমি নিশ্চয় পাবে বৌমা। বর্দা, কি বলছো তুমি? ঠিকই বলছি যে, এই সংসারে এমন কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকে যেগুলো শত অপমানের বোঝা হলেও তা হাসি মুখে মেনে নিতে হয় ভাই। সূর্য, আমি এই সংসারে এত বড় অপমানের বোঝা? দাদা, তুমি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। না ভাই না, আমার তারামায়ের সংসারে কেউ কাউকে অপমান করতে পারে না। যাও মা যাও, যাও মা, বৌমাকে বরণে করে ঘরে তোলো মা, ঘরে তোলো। জুতো মেরে আর গরুদান করতে হবে না। বৌমা, বৌমায় আমি যখন এ বাড়িতে আসতে পেরেছি তখন বরণের তোপকে আমি করি না। প্রভু তোমার নববধূ সাজে এ বাড়িতে আসা উচিত ছিল মেজ ভাবি। সেটা কি উচিত ছিল আর কি উচিত ছিল না সেটা আমি তোমার মতন কুকুরের কাছ থেকে শিখবো না। মেজ বৌদি! ছি বৌমা, ছি! নতুন বউ হয়ে এই বাড়িতে এসে রেখে তোমার মুখের ভাষা বৌমা। চন্দ্র, চন্দ্র, তুই কিছু বলবি না বাবা? তুই কিছু বলবি না বাবা? এতে বলাবলির কি আছে মা? রাস্তার কুকুর বাড়ির মধ্যে এসে কেউ কেউ করলে তাকে তো উচিত জবাব দেবেই। চন্দ্র! বৌমা না জানো, তুই তো জানিস ভাই, না সাজাক এ সংসারের কে। আমাদের শত অভাব দুর্দিন অনটনের সাথে আজাদকে আজ তুই ছেড়ে দাও, ছেড়ে দাও সূর্য ভাই। ও বাচ্চা ছেলে, একটা ভুল বুঝে কিছু না বুঝে আগুনে হাত দিলে হাত তো পড়েই আজাদ। তাই এই ভুলের জন্যে আমাকে কি ওর কাছে ক্ষমা? ক্ষমা চাইতে হবে। কারণ ওই মহান মানুষটির কাছে তোকে খবর ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। না! বলেছিলাম, ডেকেছিলাম, সবার সর্বদেশ নতুন মস্তকে পালন করেছি। আজ বড় হয়ে মোটা মাইনের চাকরি করছি, তাই এই সংসারে সিংহভাগ করে আমার টাকায় চলে। চন্দ্র! তাই তাই আমরা যেটা বলবো সেটাই হবে সংসারের শেষ কথা। আর তা না হলে এই সংসারের বুকে লাথি মেরে আপনাদের মুখে নয়, এই সংসারের মুখে লাথি মেরে আমরা এই সংসার থেকে চলে যেতে বাধ্য হবো। বাহ! ঘরে চলো চন্দ্র, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে না আমার পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে। তোমার মা তো আর আমার পা দুটো টিপে দেবে না। চিৎকার করে সিনকেট করো না। ও তো এবারের মতো হা ঘরের মেয়ে নয়। ও সামান্য শিক্ষিত বড় ঘরের বিদেশি মেয়ে। তাই সবসময় উচিত জবাব তো দেবেন। Yes, you are right. তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে আমি এবারের বউ হয়ে এসেছি। আর আমার চলার পথে কেউ যদি বাধা সৃষ্টি করতে আসে তাহলে এই সংসারকে আমি শ্মশান করে রেখে দেবো। চলো চন্দ্র, আমরা এখান থেকে চলে যাই। চলো। মা গো! মা, বৌমা কি যেন নাম বলে গেল, কে যেন ওর বাবার নাম, ও যেন কার মেয়ে, বলো না মা, বলো না, ও যেন কার মেয়ে। সদানন্দ সিকদার। কি হয়েছে? চুপ করো আজাদ, চুপ করো। আমি আর ওই নামটা শুনতে পারছি না, বুকের মধ্যে অনুভব করছি বিশ্বের তীব্র দংশনে জ্বালা। মা গো, তুমি কি শুনতে পাচ্ছ না বধির হয়ে গেছো? এখনো আমি বধির
যায়নি রে সূর্য, এখনো বধির হয়ে যায়নি। আজ যদি আমি বধির হয়ে যেতাম, আজ যদি আমি কানা কালা বধির হয়ে যেতাম, তাহলে আমি আজ এইভাবে পাথর হয়ে যেতাম। কেন তুমি পাথর হবে মা? কেন পদ্মার মুখে উঠবে হাহাকারের ঝড়? কোন রহস্য কি আছে সদানন্দ শিকদারের নামের মাঝে? জানিস না দেব, জানিস না, জানতে চাস না। আজ তোমাদের বলতেই হবে মা, কেন এই সন্তান সদানন্দ শিকদার? বলো, বলো মা, বলো, বলো, চুপ করে থেকো না মা, বলো। এই বাড়ির পরম আত্মীয় আমার মেজ ছেলের শ্বশুর মশাই আমার পরম আত্মীয়। তাই তো তার নামে কোনো কথা বলতে গেলে আমার এই কণ্ঠর হৃদয় আছে যে যেন চিৎকার করে বলছে, ওরে তারা, এবারে তুই চোখের জলে মুছে ফেল, এবারে তুই চোখের জলে মুছে ফেলে তুই মরে। মহাবীর অর্জুন যদি আত্মীয় থেকে আপনার মতো কর্তব্য কর্ম থেকে বিরত থাকে আমি জান, তাহলে ভারতের বুকে কোনদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না, আমি জান, প্রতিষ্ঠা হতো না। जरा जरा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानमवसिजमहम् अभ्युत्थानम् अधर्मस्य परित्राणाय साधूनां चतुष्कृता धर्मसंस्था पुनरुद्धाय सम्भावामि जुगे जुगे। এবার তুমি আমার শেষ বিচারক, বলো মা, বলো কোন আত্মীয়তার জোরে ভুলে যাব আমার শিক্ষা পাওয়ার বয়সে মুরগিরি করার কথা, রাজপ্রাসাদ ছেড়ে ফুটপাতে বাস করার কথা, নিজেরা না খেয়ে ভাইদের মুখে অন্ন তুলে দেওয়ার কথা। কেমন করে ভুলে যাব মা, কেমন করে ভুলে যাব আমার মায়ের চোখের জল, বাবার বুকের রক্ত, আর ওই শয়তানের অট্ট হাতির কথা। না মা, না, আর কান্না নয় মা, আর কান্না নয়, চোখের জল মুছে ফেলো মা। দু চোখের জল বৃষ্টি সংহারানি দলজ দলনি রূপে তুমি আমার প্রেরণা যোগাও মা। তোমার মধুর অমৃত বাণীতে আলোড়িত হোক জগৎ সংসার, আর আমার প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হোক রক্ত। আমি তোমার চরণ আমি যেন বরাবর চিত্তে উচ্চারণ করতে পারি সেই পবিত্র আহ্বান মন্ত্র। জাগো তুমি জাগো দুর্গা, জাগো নক্ষত্রধারিণী, অভয় শক্তি তুমি অলৌকিক রূপে জাগো জাগো তুমি জাগো। या देवी सर्वभूतेषु अतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी शक्तिरूपेण अतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो